মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এসে গেছো? এত দেরি করলে কেন? আমার খুব ভয় করছিল। আর ভয় পেতে হবে না, আমি এসে গেছি। বিয়ে শুরু হওয়ার আগে আমাদের এগোতে হবে, ওদেরকে বেশি এগোতে দেওয়া যাবে না। দাদা ভাই, তুমি এখানে? তুমি? হ্যাঁ, আসতে হলো। বাড়িতে কি কি হচ্ছে কোনো কিছুই কিন্তু আমার নজর থেকে এড়ায় না। বেশ কিছুদিন ধরে খেয়াল করছিলাম তুমি আর অলোকা গোপনে কথা বলছো, বাড়ির কাউকে কিচ্ছু বলছো না। দেখো ইন্দ্রবাবু, আমরা নিশ্চিত হতে পারছিলাম না কে এই সব কিছু করেছে। শুধু আমার গুগলির সঙ্গে যে অন্যায় হচ্ছে, ওকে যে কেউ মারতে চাইছে, এটা বুঝতে পেরেছিলাম। তাই সব প্রমাণ হাতে না আসা অবধি ইনভেস্টিগেশনের জন্য আমি দিদিভাইকে চুপ থাকতে বলেছিলাম। সেটা তো আমি ভালোই বুঝতে পারছিলাম। আমাদের গুগলির যে শরীরটা খারাপ হচ্ছে সেটা মোটেই স্বাভাবিক না। আর নিতুল, তুমি যে আমায় কিছু বলবে না সেটাও আমি বুঝতে পেরেছিলাম। তুমি নিশ্চয়ই ভাবছো আমি এখানে কি করে এলাম। আমি অলোকাকে ফলো করে এসেছি, আর রাস্তায় সঞ্চন কি কি করেছে আমি সেটাও দেখেছি। তাই তোমাকে নতুন করে কিছু এক্সপ্লেন করতে হবে না। একবার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর কেউ আসলেও কেউ কিছু করতে পারবে না। তুমি নাও, মালাটা পরে নাও চট করে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুখে থাকো, ভালো থাকো, দুজনে খুব ভালো করে সংসার করো। সঞ্চয়ন গুগলির কোনো ক্ষতি করতে পারে না। তাহলে কে দিদিভাই? সেটা ওই বাড়িতে গেলেই জানতে পারবো। নিতুল, এখন এখান থেকে চলো। সঞ্চয়ন যদি একবার আমাদের দেখতে পায় আমরা ওর চোখে ছোট হয়ে যাবে। ওকে আমরা সন্দেহ করছি, ও জানতে পারলে খুব কষ্ট পাবে। তাই তো বলছি, চলো এখান থেকে চলো। আর আমরা যে ওকে ফলো করছি সেটা যদি গুগলির কানে একবার যায়, পুরো বাড়ি তোলপাড় করে দেবে। আর দিদিভাই, গুগলি কিন্তু বাড়িতে একা রয়েছে, সাথে আসল শয়তানও রয়েছে। দিদিভাই, তোমার এখন গুগলির সাথে থাকা উচিত। চলো চলো, আমরা বেরিয়ে পড়ি, চলো। অনেক পুণ্য করো বাবা, এইভাবেই পুণ্য করে যাও। ভোলে বাবার আশীর্বাদ সবসময় তোমার উপর থাকবে, আমার আশীর্বাদ থাকবে তোমার উপর। তোমার পুণ্যের জেরেই আমার গুগলিটা সুস্থ হয়ে উঠুক। নিতুল, চলো চলো চলো। এইবার 7 পাকে ঘোড়া হবে। ওই বেড়া বন্ধ কর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।